আমার প্রিয় পরিবারের সমস্ত সদস্যদের জানাচ্ছি সুপ্রভাত। আর সকালে চলে এসেছি বিছানা তুলতে। সত্যি বলতে কি বলতো বন্ধুরা, বাড়ির যে কোনো বাড়ির গৃহবধূরাই পারে একমাত্র সংসারের লক্ষ্মীশ্রী গড়ে তুলতে। আর এই লক্ষ্মীশ্রী গড়ে তোলার জন্য তাদের যে ধৈর্য, পরিশ্রম আর সঙ্গে রয়েছে কয়েকটি নিয়ম পালন। ঘুম থেকে ওঠার পর থেকে, এই চোখ খোলার পর থেকে শুরু হয়ে যায় নানা রকম চিন্তাধারা, কাজকর্ম। মানে সংসারের সমস্ত ভালো মন্দ তাদের ওপর দায়িত্ব থাকে। আর সেই দায়িত্ব পালনের দ্বারাই সংসারে লক্ষ্মীশ্রী গড়ে তোলা সম্ভব হয়। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এই যে ঝাড় দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা বা রান্না করা বা পরিবারের সবার ভালো মন্দ দিকটা খেয়াল করা, এগুলো তো রয়েছে। কিন্তু এগুলোর পাশাপাশিও বাড়ির গৃহবধূদের আরো কিছু নিয়ম পালন করতে হয়, যেগুলোর দ্বারা বাড়িতে লক্ষ্মীশ্রী গড়ে তোলা সম্ভব হয়। আর সত্যি বলতে কি বলতো বন্ধুরা, বাড়িতে যদি লক্ষ্মী দেবী আমাদের মাথার ওপর আশীর্বাদের হাত না রাখে, তাহলে আমরা যতটাই ধৈর্য পরিশ্রম করি না কেন, দেখবে সবশেষে আমাদের ফলাফল কিন্তু শূন্য হয়। আমরা কিন্তু আমাদের চাওয়াগুলো পূরণ করতে পারি না, ইচ্ছেগুলো পূরণ করতে পারি না, মোট কথা সুখে থাকতে পারি না। তো এই সুখে শান্তিতে থাকার জন্য সব থেকে প্রয়োজন আমাদের লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়া। তো সেক্ষেত্রে বাড়িতে শান্তি শৃঙ্খলা রাখতে একমাত্র গৃহবধূরাই পারে কয়েকটি নিয়ম পালনের দ্বারা এই জিনিসটা সম্ভব করতে। আর তাই বাড়ির সমস্ত কাজকর্মর সাথে সাথে আমিও কিছু নিয়ম পালন করাই অভ্যস্ত। তো আর বেশি বকবক করবো না, আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের জন্য রয়েছে আবারও একটি নতুন ব্লগ। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা, তাই পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল। যে বা যারা যেখান থেকে ভিডিও দেখছো, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। এই যে বিছানাটা যখন আমি গুছিয়ে নিই, তখন সব থেকে সমস্যা হয় এই যখন বিছানার গদির ভেতরে আমি এই চাদরটা ভালো করে মুড়ে রাখি, তখন এতটাই ঝুলে থাকে না, খুব টেনে টুনে ভালো করে গুঁজে দিতে হয়। আর এদিকে না করলে মানে চাদরটা না গুঁজলে ঝুলে যাবে, আর ছেলে এসে এটার উপর বসলে সেটা আবার ঝুলে পড়ে যাবে। তো ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। আর বড়দের প্রণাম ছাড়া, বড়দের আশীর্বাদ ছাড়া আমরা কখনোই এগোতে পারবো না। তাই যারা আমার থেকে বড় রয়েছে, যারা আমার ভিডিওটা দেখছো, যে সমস্ত গুরুজনরা দেখছো, তাদের সবাইকে আবার একবার প্রণাম জানাচ্ছি। তোমাদের সাথে অনেকক্ষণ বকবক করে নিলাম, আর এখন শুরু করে দিলাম ঘরের কাজকর্ম। এই যে সকালবেলায় উঠে প্রতিদিনের মতো ঝাঁটা নিয়ে চলে এসেছি। তো উঠোনটা আজকে ঝাঁট দিয়ে দিচ্ছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। এখন রুমে চলে এসে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম, তারপর ঝাঁট দিচ্ছি। সকালবেলায় যখন ঘরগুলো ঝাঁটানো হয়, তখন একটা আমার অভ্যেস আছে যে চারিপাশে সমস্ত কিছু ঝাঁট দেওয়ার, মানে পালঙ্কর নিচে, আলমারির নিচে, পাপোশের সব কিছু ভালো করে ঝাঁট দিতে বেশ অনেকটাই সময় লাগে। আর আমার দেখো এই রুমটা এতটাই ছোট যে পালঙ্কর ওই সাইডটা ঝাঁট দিয়ে এলাম, ওটা তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না, খুব ছোট্ট জায়গা। আর অনেকটাই ঝাঁট দিতে অসুবিধা হয়, এমনকি ধুলোগুলো অনেক সময় রয়ে যায়, তবু যা হোক কষ্ট করে ঝাঁট দিতে হয়। কারণ রুমটা ছোট আর পালঙ্কটা পেতে দেওয়াই অনেকটাই সরু জায়গা। কিন্তু কি করব, সরু জায়গা হলেও ঝাঁট দিতে হবে, কারণ ময়লা তো আর সরু জায়গাতে থাকবে বা বড় জায়গাতে থাকবে এমনটা না, সব জায়গাতেই ময়লা হয়। ঝাঁট দিয়ে চলে এসেছি, এখন চলে এসেছি কলপাড়ে। কলপাড়ে বাসন ধুয়ে নিয়েছি, দেখো পুরো কলপাড়টা ভালো করে ঝাঁট দিয়ে রেখেছিলাম। আর এখন এই যে একবার জলটা ঢেলে করে তারপর ঠাকুর বাসন ধুচ্ছি। অনেক সময় আমি যখন বাসন ধুই তখনই জল ঢেলে করে ঠাকুর বাসন ধুয়ে নিই, আবার অনেক সময় যখন ঠাকুর বাসনগুলো বাইরে বের করতে ভুলে যাই, যেমন আজকে করেছি, তাই বাসনটা ধুয়ে করে ঝাঁট দিয়ে রেখে দিয়েছি। তারপর দেখলাম না, ঠাকুর বাসনগুলো তো ধোয়া হয়নি, তাই এখন জল ঢেলে ঠাকুর বাসনগুলো ধুয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, আমাদের এখানে, আমি যে গ্রামে থাকি, এখানে না নেটওয়ার্কের প্রচন্ড প্রবলেম হচ্ছে। আর যার জন্য আমি চেয়েও না সকালের দিকে ভিডিও পোস্ট করতে একদমই পারছি না। আর এরকম করে আমার নেটও শেষ হয়ে যাচ্ছে। তবু অনেকটা সমস্যা ঝামেলার ওপর দিয়ে হলেও আমি ভিডিও ছাড়ার চেষ্টা করছি। আর প্রতিদিনেই ভিডিও ছাড়ছি। তো যারা যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো, তারা কিন্তু অবশ্যই যে কোনো টাইমে ব্লগগুলো দেখে নিবে।
এখন চলে এসেছি এই যে উঠোনটাতে, আর ঝাড় দেওয়া ছিল সেই জন্য একটু গোবর লেপা দিয়ে দিচ্ছি। জবা ফুলের গাছটাই ফুল তুলে নিয়েছি, তারপরেও দেখো কত ফুল ফুটেছে। গরমকালে এই জবা ফুল কিন্তু অনেক ফুটে, শীতকালে সেখানে একটাও পাওয়া যায় না। এই যে দেখছো সাদা ফুলটা, এই সাদা ফুলের জবা ফুল না দেখতে কিন্তু অপূর্ব, দেখো তোমরা। এই সাদা ফুলের জবাটা অনেক কষ্টে একজনের কাছে চেয়ে করে নিয়েছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার সমস্ত কাজও হয়ে গেছে আর ফুল তোলাও হয়ে গেছে। এখন স্নান করে চলে এসেছি একজন গৃহবধূর দায়িত্ব পালন করতে। তো একজন গৃহবধূ বিবাহিত জীবনে সব থেকে বড় কাজ হচ্ছে এটাই, যে স্নান করার পর সব সময় মাথায় সিঁদুর নেওয়া, আলতা পরা, ব্যাস এইগুলো কিন্তু করতেই হয় আমাকে। আর এই কয়েকটি নিয়ম কিন্তু আমি মন থেকে মেনে চলি, যার জন্য আমি সংসারে লক্ষ্মীশ্রী গড়ে তুলতে পেরেছি। আর এই নিয়মগুলো পালন করলে দেখবে দেবী লক্ষ্মী সন্তুষ্ট থাকে, যে কোনো দেবদেবতায় খুব সন্তুষ্ট থাকে। আর এই নিয়মগুলো গৃহবধূরা যদি খুব নিয়ম মাফিক করে তোলে বা নিজের মন থেকে করে তোলে, দেখবে এটা কিন্তু ঘরে সুখ শান্তি বজায় রাখতে অনেকটাই অনেকটাই আমাদেরকে সাহায্য করে। ভেজা চুলে চিরুনি লাগাতে নেই, কিন্তু তবুও সামনেটা একটু চিরুনি দিয়ে আঁচড়ে নিলাম, কিন্তু পুরো চুলটা আঁচড়ালাম না, তাহলে চুলগুলো আবার ঝরে ঝরে পড়ে যাবে, কারণ গোড়াগুলো হালকা থাকে। তারপরে এই যে সিঁদুর পরলাম, সিঁদুর আয়না সমস্ত কিছু জিনিসগুলো রেখে দিয়ে এলাম বাড়ির ভেতরে, এরপর চলে এলাম আলতা পরতে। তো দেখো বন্ধুরা আমি কিভাবে আলতা পরি। সত্যি বলতে কি, আলতা পরতে না আমার ভীষণ ভালো লাগে, আর আমি আলতা পরতে ভালোবাসি। আর এটা কিন্তু একজন গৃহবধূকে সমস্ত দিক থেকে সুখ সমৃদ্ধি শান্তি বজায় রাখার জন্য প্রত্যেকেরই দেখবে এই নিয়মটা পালন করতে খুব ভালো লাগে। আর সবার মতো আমিও এই নিয়মটা পালন করি। ছোটবেলায় মা কাকিমারা যখন পড়তো তখন তো পা গুলো এগিয়ে দিতাম, এটার মর্ম বুঝতাম না, কিন্তু এটা স্বামী সংসার পরিবারকে সুখে শান্তিতে রাখার জন্য কতটা গুরুত্বপূর্ণ আজ বুঝেছি। তো যাই হোক, আমি এখন আলতাটা পরে নিই আর তোমরা দেখতে থাকো।
এখন চলে এসেছি রান্নাঘরে, রান্না বান্নাও তো করতে হবে। তো দেখো ভাত করে নিয়েছি আর ওদিকে নিম পাতা ভাজা বসিয়েছি, ভাজা বসিয়েছি না হয়ে গিয়েছে। আর করেছি ডাল পোস্ত, যেটা বাড়ির ভেতরে রেখে দিয়ে এসেছি। আর এখন এই যে শসা, টমেটো, গাজর এইগুলো হালকা করে কেটে নিচ্ছি, কারণ একটু পরেই ছেলে আসবে স্কুল থেকে, তার জন্য কেটে নিচ্ছি। তো ওগুলোও হয়ে গেল। এখন চলে এলাম বাইরে। আর জামা কাপড়গুলো যা রোদ হয়েছে তাতে পুরো নষ্ট হয়ে যাবে যদি একদিকে মেলা থাকে, সেই জন্য জামা কাপড়গুলো উল্টোতে এসে দেখলাম যে না, গেটটা খোলা আছে আর ছাগল গরু ঢুকে যাবে বলে গেটটা একবার লাগিয়ে দিলাম। তো এখন আমি জামা কাপড়গুলো এক সাইড থেকে আরেক সাইডে উল্টে দেবো। আর এই যে গরমকাল পড়েছে, এটা কিন্তু করতেই হবে, না হলে যদি কোনোভাবে ভুলে যাওয়া হয় সব জামা কাপড়গুলো শুকনো হয়ে যাবে আর রঙও উঠে যাবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে কাল দেখা করব। তো আজ আমি এখানে শেষ করছি, কাল আবার দেখা হচ্ছে সবার সাথে। টাটা।